রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি করা, কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদেরকে অবগত করানো সম্পর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোহনপুরে কৃষি মহকুমা উদ্যোগে এক বিশেষ কর্মসূচি পালিত হয়। মোহনপুর গজারিয়া গ্রামে মুখ্যমন্ত্রী সমন্বিত শস্য ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আমন ধানের সমবেত চারা রোপণ কর্মসূচিও হয়, যেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে কৃষিমন্ত্রী আধুনিক পদ্ধতিতে এই ধানের চারা রোপণ করেন। ধানের রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জমিতে নেমে নিজ হাতে চারা রোপণ করলেন কৃষিমন্ত্রী। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জানানো হয়, এ ধরনের সমন্বিত উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়ে কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শোনাবো। কর্মসূচিটা হলো আমরা MICMP অর্থাৎ মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এই যে স্কিমের মাধ্যমে SRI পদ্ধতি, ওই ফ্ল্যাগগুলির মধ্যে আছে SRI পদ্ধতি করব, কিন্তু স্কিমটা হলো মুখ্যমন্ত্রীর নামে। তো আজকে আমরা আমাদের টোটাল মোহনপুর এর আন্ডারে 4200 কানিতে আমরা এই MICMP অনুসারে স্কিমে কাজ করব। আর শুধু গজারি এলাকায় প্রায় 180 কানি, এখানে আজকে এখানে আমরা এর আগেই শুরু করে দিয়েছি। তবুও একদিন কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, কৃষকরা যেন আরো মাঠে থাকে, কৃষকদের পাশে যাতে আমজনতা থাকে, সেই জন্য আমি এজ এ এগ্রিকালচার মিনিস্টার এখানে এসে তাদের সাথে একটু রোয়া লাগিয়ে গেলাম, অর্থাৎ পদ্ধতি অনুযায়ী। আগে আমরা কি, আমি যখন ছোট ছিলাম একসাথে আমরা 7, 8, 10টা চারা লাগাতাম। এটাকে বলতো এটা চারারে কি বলতো আগে, জ্বালা। তো এখন জ্বালাই, কিন্তু চারাটা পদ্ধতি অনুযায়ী দিতে হবে। আমরা মনে করতাম। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। এদিন দেখা গেছে যে কৃষকদের সাথে তিনি দীর্ঘ আলোচনাও করেন। এলাকার কৃষকরা এই পদক্ষেপে দারুণ উৎসাহিত হয়েছেন। এদিন কৃষিমন্ত্রী জমির পাশে স্থানীয় কয়েকজন কৃষকদের রিসা পরিয়ে সম্মানিত করেন। তবে এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সমন্বিত শস্য ব্যবস্থাপনা কর্মসূচির অঙ্গ হিসেবে আমন ধানের সমবেত চারা রোপণ কর্মসূচিটি করা হয়েছে মোহনপুর মহকুমা গজারিয়া গ্রামে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।